4.5 বছরের জেল জীবনে জেলখানায় বহু দলের লোকদেরকে দেখেছি, এমনকি অনেক আলেমদেরও সাথে থাকার সুযোগ আমার হয়েছে। কারণ আমাকে, তা আমি আপনাদের ছোট ভাই, জেলখানায় আমাকে অনেক বড় নেতা মনে করে ওই অন্যান্য ইসলামী দলের যে বিভিন্ন জঙ্গি তারপরে বিভিন্ন লোকদের অ্যারেস্ট করতো, তাদেরকে আমার সাথে দিয়ে দিত। তা আমি অনেক সময় হাসতে হাসতে জিজ্ঞেস করতাম যে ভাই ঘটনা কি? বলছে হয় আপনি তাদের দ্বারা হেদায়েত হবেন, নাহলে আপনার দ্বারা তারা হেদায়েত হবে, এই জন্য আপনাদেরকে এক জায়গায় রেখেছি। তা আলহামদুলিল্লাহ তখন আমি একটা কথা ওনাদেরকে বলেছি, এই শুধু চোর বাটপার আর ডাকাত আর ইয়াবাখোর আর জেনাখোররা না, আমাদের অনেক ভালো ভালো আওয়ামী লীগ করে গিয়েছে। আওয়ামী লীগের সরকার আওয়ামী লীগের কোন ষড়যন্ত্রের ফাঁদে পড়ে অথবা দলীয় কোন্দলের মধ্যে পড়ে জেলখানায় গিয়েছে। ভিতরে ভিতরে আমাদের সাথে যোগাযোগ করে বলেছে, মাসুদ ভাই আমার আইনজীবী দিয়ে আমি বের হইতে পারবো না, ওরে 25 টাকা দিলে ও 26 টাকা মাইরে খাইবে। আমি বললাম 26 টাকা মারবে কিভাবে, দিছো তো 25 টাকা। বলছে আমার কাছে 25 নেবে, আমার বউর কাছে বলবে যে উনি তো কিছু দিল না, আপনি দিলে হবে, না হলে হবে না। আবার ওর কাছে থেকে যে নিবে এটা আমাকে বলবে না। এই হচ্ছে আমাদের আইনজীবী। সবাই কথা বলছি না, এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি। আমরা যাদের সাথে এখন আন্দোলন সংগ্রাম করি তাদের কতজনকে আমি সুপারিশ করে আমাদের আইনজীবী দিয়া জামিন করিয়েছি। আমি সাক্ষী দিচ্ছেন, ওই ভাইরা সাক্ষী দিবেন, এবং তারা বলেন আমাকে এখনো তাদের বহু লোকের মামলা আমার কাছে আছে, আমার আইনজীবীদের কাছে আছে। আলহামদুলিল্লাহ এটা বলছে এই জন্য আমাদের আইনজীবীদের এই সততা, যোগ্যতা, দক্ষতা, ফেস ভ্যালুর, ন্যায়পরায়ণতার এক উজ্জ্বল দৃষ্টান্ত যে স্থাপন করেছি, আমাদেরকে হয়তো ক্ষণিকের জন্য আপনারা হারিয়ে দিতে পারেন। আমাদের এই ফেস ভ্যালু, সততা, যোগ্যতার বিজয় প্রতিষ্ঠিত হয়েছে, এটা স্থায়ীভাবে ভবিষ্যতে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সেই জন্য 3 নম্বর শক্তি হচ্ছে আমাদের, আপনারা আমাদেরকে ভয় দেখান, আর এগুলো করে কি হবে, ইলেকশন তো আমরা করে নেব, এগুলো আপনি বলতে পারবেন, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া। আমরা বিশ্বাস করি আপনার এই ক্ষমতার চেয়ে অনেক বড় ক্ষমতার অধিকারী ছিল নমরুদ, আপনার ওই ক্ষমতার চেয়ে অনেক বড় ক্ষমতার অধিকারী ছিল ফেরাউন, আপনার ওই ক্ষমতার চেয়ে অনেক বড় ক্ষমতাবান ছিল আবু জেহেল, আবু লাহাবেরা। তাদের কাছে একটা মশা, শুধু একটা মশা না, মশার আবার ল্যাংরা, ওটা আবার ছিল কানা। এবং মশা সম্প্রদায়ের মধ্যে সবচেয়ে ওটা ছিল কি, দুর্বল। কানা মশা দিয়া, ল্যাংরা সবচেয়ে দুর্বল মশাটা দিয়া তোমাদের মতো নমরুদের সর্দারকে যদি শেষ করা যায়, নমরুদের উত্তরসূরিদের জন্য ল্যাংরা, কানার, দুর্বল মশাও লাগবে না। তাদের এক পাখার আঘাতে তোমাদেরকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে, শুধু সময়ের অপেক্ষা মাত্র ইনশাআল্লাহ। সেই জন্য হতাশ হবেন না। অনেকে জিজ্ঞেস করে ভবিষ্যৎ কি, আমি ভবিষ্যতে এক কথায় জবাব দিয়ে দিই, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমাদের ইমানদার যদি হই আমরা, তাহলে আজকের দিনের চেয়ে আগামীকাল আমাদের জন্য কল্যাণকর, আমাদের জন্য আলোকিত হবে। এই আলোকিত আমরা না করতে পারলেও কে করে দেবেন? ইনশাআল্লাহ করে দেবেন। কিন্তু দায়িত্ব হচ্ছে, শেষ কথা হচ্ছে ভাইয়েরা, আমরা সবসময় আমাদের প্রশিক্ষণ প্রোগ্রামগুলো করি, কি বলি তখন? বলি যে জীবন পরিবর্তন করেন, জীবন পরিবর্তন করেন। সাথে একটা কথা বলি, জীবন পরিবর্তন শুধু জীবন পরিবর্তনের জন্য না, জীবন পরিবর্তন মূলত কি পরিবর্তনের জন্য? জমিন পরিবর্তনের জন্য। মূল টার্গেট হলো জীবন পরিবর্তন, আর তার সাথে গুরুত্বপূর্ণ টার্গেট হলো কি পরিবর্তন? আলহামদুলিল্লাহ আপনারা জীবন পরিবর্তন করতে সক্ষম হয়েছেন। এবার এই পরিবর্তিত জীবন দিয়ে আমরা এবার আমাদের আইন অঙ্গনের এই পবিত্র জমিনকে আমরা আরো পবিত্র, পরিশুদ্ধ করতে চাই।